আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অ্যাটমিক বোম ডোম। আমরা সবাই জানি যে 1945 সালের 6ই আগস্ট পারমাণবিক বিস্ফোরণের কেন্দ্র থেকে খুব কাছাকাছি অবস্থান করেও এটি কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়নি। আর তাই সেই ঘটনার ভয়াবহতার একটি স্মৃতিচিহ্ন আমাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। আমেরিকানরা মূলত আইওয়ে ব্রিজের উপরেই বোমাটি ফেলতে চেয়েছিল, কারণ ব্রিজটি ছিল টি আকৃতির এবং আকাশ থেকে খুব সহজেই টার্গেট করা যায়। কিন্তু বোমাটি লক্ষ্যবস্তু থেকে কিছুটা দূরত্বে পড়েছে, যেটা মূলত 240 থেকে 300 মিটার দূরে এটি বিস্ফোরিত হয় এবং বর্তমানে যে সীমা হসপিটালটা রয়েছে সেখানে আর কি পড়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি জানেন? আমি ভেবেছি বোমাটি বুঝি হচ্ছে মাটিতে পড়েছে, বাট এই বোমাটি মাটি থেকে 600 মিটার উপরে বিস্ফোরিত হয়েছে। মানে হচ্ছে আপনি যদি ইমাজিন করেন আইফেল টাওয়ার বা আইফেল টাওয়ারের উপরে, বা 600 মিটার বলতে 200 তলা ভবনের সমান উচ্চতা, এত উচ্চতায় সেটা বিস্ফোরিত হয়ে ঠিক এতটা এফেক্টেড করেছে পুরা হিরোশিমাকে। আমার মনে আছে যখন ক্লাস এইটে সমাজবিজ্ঞান বইতে আমরা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে জানি এবং এই হিরোশিমা অ্যাটমিক বোম ব্যাপারটাও আমরা অবগত হই। কিন্তু এখানে এসে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যখন জানতে পারি তখন আসলে মাথা ঘুরে যাচ্ছিল। আর বলে না যে বইয়ের জ্ঞান এবং হচ্ছে ভিজুয়াল যে জ্ঞানটা, এটার মধ্যে বিস্তর তফাৎ আছে, অনেক অনেক তফাৎ আছে। আমেরিকানরা এই পারমাণবিক বোমাটার নাম দিয়েছিল হচ্ছে লিটল বয়। সকাল 8:15 এইটি বিস্ফোরিত হয় এবং এত সুন্দর একটা শহর, এত বড়, কে জানতো যে সকালবেলাতে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা শুধু দেখিনি, চারপাশটা ঘুরেছি এবং সেখানে অনেক গাইড আছে যারা উইলিংলি আপনাকে প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবে এবং আপনি ছোট ছোট তথ্য অনেক কিছু জানতে পারবেন। গেট রেডি অ্যান্ড সিট টাইট, অনেক ভিডিও আসছে হিরোশিমার, যেগুলো দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। এই প্লেসটি আমার উইশ লিস্টে একদম ফার্স্টে ছিল। অ্যান্ড লাস্টলি থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড ফর মেকিং ইট হ্যাপেন। আর নিজেকে বারবার খুব লাকি মনে হচ্ছিল, আর ইতিহাসের একটা উইটনেস হয়ে গেলাম আমি ওই মোমেন্টে। এই যে আমার ছেলে, সে নিজেও বুঝতে পারছে না যে সে কোথায় এসেছে এবং সে কি দেখে গেল। আর সে না বুঝেই এতটা এনজয় করেছে। যখন ও বুঝতে পারবে বা এই মেমোরিজগুলো যখন ও দেখবে, আমি বুঝতে পারছি যে ও ঠিক সেম আমার এখন যে ফিলিংসটা হচ্ছে, এই সেম ওরও সে একই ফিলিংস হবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং নেক্সটে অনেক ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন।